আজকে আমরা চাকরির প্রশ্নমালা সলভ করব। বিষয়টা হলো বাংলা। তো আসুন শুরু করি। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? এটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। এটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কবিকে? শাক্ত পদাবলীর বিখ্যাত কবি হচ্ছে রামপ্রসাদ সেন। মধ্যযুগের প্রথম কবিকে? মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বরুচণ্ডী দাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম কবিকে? আমরা জানি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম কবি হচ্ছে বরুচণ্ডী দাস, কিন্তু অপশনে বরুচণ্ডী দাস নাই। তো অপশনে যেহেতু বরুচণ্ডী দাস নাই, এর মানে এই না যে হচ্ছে প্রশ্নটা ভুল। যে চারটা অপশন দেওয়া আছে এগুলার মধ্যে প্রথম কবিকে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো কায়কোবাদ, মীর মোশাররফ হোসেন এরা হচ্ছে যে আধুনিক যুগের কবি। আলাওল হচ্ছে যে মধ্যযুগের কবি, কিন্তু প্রথম কবি না। সেক্ষেত্রে হচ্ছে যে শাহ মোহাম্মদ সগীর, এটা হচ্ছে যে আনসার। সই কেবা শোনাইল শ্যাম নাম পটি কোন বৈষ্ণব কবির রচনা? সই কেবা শোনাইল শ্যাম নাম, এই শ্যাম নাম এটা হচ্ছে যে জ্ঞান দাসের রচনা। কে বাংলা ভাষার কবি নন? জ্ঞান দাস, মুকুন্দ দাস, চণ্ডী দাস, জয়দেব। এদের মধ্যে হচ্ছে কে বাংলা ভাষার কবি নন? এদের মধ্যে হচ্ছে যে জয়দেব বাংলা ভাষার কবি না, জয়দেব হচ্ছে সংস্কৃত ভাষার কবি। গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? গীতগোবিন্দ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। বৈষ্ণব পদাবলীতে রস কত প্রকার? বৈষ্ণব পদাবলীতে রস হচ্ছে 5 প্রকার। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে আবিষ্কৃত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 সালে আবিষ্কৃত হয়। আমরা আবারও দেখে নিই। আধার যুগের রচনা বলা হয় প্রাকৃত পৈঙ্গল। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বরুচণ্ডী দাস। মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। অপশনে যে চারটা আছে এগুলোর মধ্যে। সইকে বা শোনাইল শ্যাম নাম বটি কোন বৈষ্ণব কবির রচনা? এটা হচ্ছে জ্ঞান দাসের রচনা। কে বাংলা ভাষার কবি নন? জয়দেব বাংলা ভাষার কবি না। গীতগোবিন্দ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। বৈষ্ণব পদাবলীতে রস হচ্ছে 5 প্রকার। পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার হয় 1909 সালে।